পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আগামীকাল বিশ্বকাপ ফাইনাল, তাই তো? আপনারা আশা করি প্রত্যেকে স্পেনকে সাপোর্ট করবেন। কারণ স্পেন এবার মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে ইরানের পক্ষে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলকে স্পেন তার ভূমি ব্যবহার করতে দেয়নি, তার ঘাঁটি ব্যবহার করতে দেয়। তাই স্পেনের প্রতি ভালোবাসা থাকবে। তবে এবার বিশ্বকাপে যেই দলই জিতুক দুটোই আমার দল। মানে আমার দল, বুঝছেন তো? কারণ একটি হলো ভালোবাসা, অন্যটি হলো পছন্দ। স্পেন মানি আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানি স্পেন আমার কাছে। সো ব্রাজিল একটু কষ্ট বেশিই পাবে। কারণ এবার আর্জেন্টিনা হেরে গেলে আর্জেন্টিনার সমর্থকরা কষ্ট পাবে না। কারণ তাদের ভালোবাসার মধ্যে স্পেন রয়ে গেছে। আমার কাছে দুটোই। আগামী বিশ্বকাপ আমার কাছে যেই কাপ পাক আমি চিল মুডে থাকবো। কারণ দুটোই আমার দল। আসেন, আপনাদেরকে বিশ্বকাপের খবর দেব না, দেব আজকে দুর্দান্ত খবর। কোন পাপে পুড়ছে আরবরা? পুরো পৃথিবী এক টালমাটাল অবস্থায় আছে। পাকিস্তান উত্তপ্ত হচ্ছে, ভারত নতুন করে খেলা শুরু করতে চায়, ইসরায়েল নেপথ্যে বসে তাসের চাল চেঞ্জ করছে, ইসরায়েলের গোয়েন্দা চালে আটকে গেছে ট্রাম্প। আবার ট্রাম্প চেষ্টা করছেন, ট্রাম্পের সাথে নেতানিয়াহু দেখা করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। কিরকম একটা হযবরল অবস্থা। এই যুদ্ধে চুপচাপ ছিল সৌদি আরব, হঠাৎ করে সৌদি আরব মাঠে নামছে। আবার দেখেন, ইরানকে শাসাচ্ছে পাকিস্তান। ওরে বাপরে বাপ, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে যুদ্ধের সকল ডট আজকে মিলিয়ে একটা জায়গায় নিয়ে আসবো। ওকে, মন দিয়ে শুনবেন আজকের আলোচনাটা। মানে প্রত্যেকটা ক্ষেত্র বিচ্ছিন্ন, এরপর আমি এটাকে সবগুলো ডট কানেক্ট করবো, করে এক জায়গায় আনবো। এই মুহূর্তে মূল লক্ষ্যটা কি? আমেরিকা ইরানের সাথে প্রথম 100 দিনে পরাজয় বরণ করেছে, আমেরিকা এবং ইসরায়েল। এরপর তারা কি করলো? মুসলিম কয়েকটা রাষ্ট্রকে ব্যবহার করলো, এর মধ্যে পাকিস্তান, কুয়েত, তুরস্ক, মিশর। এরা ইরানকে, আমেরিকাকে এক করে একটা মধ্যস্থতা করলো, সিজফায়ার করলো, শান্তি চুক্তি করলো, জেনেভায় স্বাক্ষরিত হলো। যুদ্ধ থেমে যাওয়ার কথা, যুদ্ধ থামলো না, বাড়লো। এখন দুই পক্ষ আক্রমণ করছে, কিন্তু ফিল্ডে ইসরায়েল নেই। গতবার ফিল্ডে ইসরায়েল ছিল, এবার ইসরায়েল নেই, এবার আমেরিকা আছে। ইসরায়েল থাকলেও সেটা গোপনে আছে, প্রকাশ্যে নেই। এখন যে বিষয়টি তৈরি হলো, বিচ্ছিন্নভাবে অনেকগুলো ঘটনা ঘটছে। ধরেন, আমি আরবের বিশ্লেষণে যাওয়ার আগেই ডটগুলো কানেক্ট করে দিই, যাতে আপনাদের নিউজটা শুনতে বুঝতে সহজ হয়, এক বাক্যে বুঝতে পারেন। কারণ আপনারা অনেকেই আছেন এই সংবাদগুলো শুনেন, আবার বন্ধুকে শেয়ার করেন। যারা এখন চায়ের দোকানে বসে শুনছেন, বা যারা অফিস তো আর নেই, বাসায় বসে শুনছেন, বা যারা সারাদিন কাজ শেষে এখন মোবাইল হাতে নিয়ে সংবাদ শুনছেন, তারা প্রত্যেকের জন্য আমার নিউজটা শুনে একদম পুরোপুরি মাথায় ঢুকায় রাখতে পারেন যে আসলে আজকে কি ঘটছে, কালকে কি ঘটছে, আগামীকাল কি ঘটতে পারে। ওকে, তো আমেরিকা যখন ইরানের সাথে আর পারলো না, তখন আমেরিকা তার কয়েকটা ফ্রন্টে খেলা শুরু করলো। এক, তারা ইরানের সাথে চুক্তি করে কয়েকটা দিন পার করলো। এই কয়েকটা দিনের মধ্যে তারা নিজেদেরকে একটু গুছিয়ে নিল। ইরানও এই সুযোগটা কাজে লাগালো। তাদের যেই মিসাইল স্টোরেজের মানে বিভিন্ন পয়েন্ট আমেরিকার আক্রমণে আটকে গেছে, সেগুলো তারা ক্লিয়ার করে সেই মিসাইল আবার তাদের হাতের নাগালে নিয়ে আসলো। ইরান এখানে কয়েকটা পয়েন্ট মিলালো। এক, আমেরিকা পরাজয় বরণ করে ইরানের যে শর্তগুলো মেনে নিয়েছে, পুরোপুরি ইরানের পক্ষে গেছে। এই ইস্যুটিকে ইসরায়েল আবার আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালালো। বলল, তুমি যা যা শর্ত মানছো সবই তো ইরানের পক্ষে। ইরানের ডিপ স্টেটকে আবার ইসরায়েল খেপিয়ে দিল ট্রাম্পের বিরুদ্ধে, এবং ডিপ স্টেট এবং আমেরিকার মধ্যে ইসরায়েলের পক্ষে লোকেরা ট্রাম্পকে পরাজিত বানিয়ে দিল, এবং আগামী নির্বাচনে ট্রাম্প হেরে যাবে এই ছুতোয় ট্রাম্পকে আবার মাঠে নামালো। ট্রাম্প আসলো, কি বলল? হরমুজ প্রণালী আমার থাকবে, এখান থেকে আমি 20% টোল নেব, পুরোপুরি এটার অভিভাবক আমি, এখন থেকে এটাকে আমি নজরদারিতে রাখবো। ইরান বলল, আমার জলরাশি তুমি নজরদারি রাখবো 10,000 মাইল দূর থেকে এসে চটকায় মুতে ফেলামো সালায়। আমেরিকা বললো, এই তোর এত বড় সাহস, আমি বড় ভাই, তুই এভাবে বললি, আয় তুই আয়। আমেরিকা কি করলো? বিকল্প পথ তৈরি করলো। ইরান যে নির্ধারিত পথ বলে দিয়েছে, আমেরিকা ভিন্ন একটা পথ বলে দিয়েছে, যে তুমি এখন থেকে যাবা, ফার্ম গেট হয়ে যাবা না,
তোমার রাস্তা এখন হবে কোনটা, শ্যামলী রাস্তা ধরে যাওয়া। আর ইরান বলছে না, তুমি ফার্ম গেট ধরে যাওয়া। এই দুই রাস্তার মধ্যে গোলযোগ বেজে যখনই আমেরিকার পথ শ্যামলে দিয়ে জাহাজগুলো যাতায়াত করে, ইরান তখনই মিসাইল মারে, হিট করে। তখনই আমেরিকা এগিয়ে আসে ইরানের বিরুদ্ধে আক্রমণে। বাস লেগে গেল যুদ্ধ। প্রতিদিনই জাহাজ ঢোকার চেষ্টা করে, প্রতিদিনই ইরান অ্যাটাক করে। তো এখন পুরো হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান, কোনো জাহাজ আর ঢুকতে বেরোতে পারছে না। আজকেও দুটো জাহাজ মাইন বিস্ফোরণে উড়ে গেছে। আমেরিকা দেখলো আয় হায়, এখন তো আরো বড় চিপায় পড়ে গেছে। এখন আমেরিকার ইজ্জত বাঁচানোর শেষ লড়াইটা হলো আমেরিকা তার সর্বশক্তি দিয়ে এই লড়াইটা করছে। প্রতিদিনই তারা ইরানের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের উপর অ্যাটাক করছে। প্রতিদিন তারা ইরানের একটা বড় স্থল অভিযানের জন্য পথগুলো বন্ধ করতে ব্রিজ কালভার্ট উড়িয়ে দিচ্ছে। আজকেও তারা 5টা গুরুত্বপূর্ণ ব্রিজে হিট করেছে। অর্থাৎ ইরান যেন স্থল অভিযান শুরু করলে এই রুটগুলো আর ব্যবহার করতে না পারে অস্ত্র আনা নেয়ার জন্য। পাশাপাশি পানির শোধনাগার, বিদ্যুৎ প্ল্যান্ট, এগুলো টার্গেট করছে। এগুলো টার্গেটের পরপরই ইরান দেখলো এতে সর্বনাশ করে ফেলতেছে, আমার সাধারণ জনগণের জন্য বিশাল ভোগান্তির কারণ। কি করা যায়? মার্চে বাহরাইনে, মার্চে কুয়েতে ধাম ধরুকা করে মাইর একদম গরম করে ফেলছে। কুয়েত অন্ধকার হয়ে গেছে, কুয়েতের পানি শোধনাগার উড়িয়ে দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কুয়েতকে বলছে তোমার দেশ ব্যবহার করে আমার দেশে আক্রমণ করেছিল, তাই আমি তোমার দেশের এই কাজটি করছি, তুমি আবার দাও আমেরিকাকে ব্যবহার করতে, আমি আবার একই কাজ করব। বাহরাইনে মেরেছে ব্যাপক, জর্দানেও তো মেরেছে, মানে কোনো ছাড়াছাড়ি নাই। তো এই পরিস্থিতির মধ্যে এখন যুদ্ধটা আসলে আর থামার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে সৌদি আরবও ইরান অ্যাটাক করে বসছে। আবার সৌদি আরব ইয়েমেনের সাথে একটা গোলযোগ হয়েছে, শুনছেন 2-3 দিন আগে। সৌদি আরবের হয়ে মাঠে নেমেছে আবার পাকিস্তান। পাকিস্তান এসে বলছে, এই ইরান, ইয়েমেনকে শান্ত করো, তুমি জানো যে আমার সাথে সৌদির একটা চুক্তি আছে, তুমি যদি সৌদিকে আক্রমণ করো তাহলে আমাকে নামতে হবে মাঠে। কি বলছে পাকিস্তান? ইরান বলছে তোমার আব্বা আমার সাথে মাঠে লড়াই করছে। পাকিস্তান মানে আসিফ মনির, তোমার আব্বা, তোমার যে আব্বা ডোনাল্ড ট্রাম্প আমার সাথে মাঠে লড়াই করছে। তোমার আব্বা হালে পানি পাচ্ছে না, তুমি বাটা কে? তুমি যতক্ষণ মুসলিম উম্মার পক্ষে দাঁড়াবা, আমি ইরান তোমাকে সাপোর্ট দিব পাকিস্তান। কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার আব্বা সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে আমার দেশে আক্রমণ করছে, সৌদি আরবের ভূমি ব্যবহার করে, আকাশ ব্যবহার করে রিফুইলিং ট্যাঙ্কারে তেল দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আরব আমিরাত তার ঘাঁটি দিচ্ছে, বাকি আরবরা তার ঘাঁটি দিচ্ছে আমার দেশে আক্রমণের জন্য। তুমি আগে তাদেরকে থামতে বলো পাকিস্তান। যদি তুমি তাদের থামতে বলতে না পারো, তুমি তার সাথে কি ওরা চুক্তি করছে এটা আমার দেখার বিষয় না। কারণ তোমার আরেক আব্বা আমার হাতের মুঠোয় আছে। ইরান বলছে পাকিস্তানকে যে তোমার আরেক আব্বা আমার হাতের মধ্যে আছে, কে জানো? চীন। সৌদি আরব তোমাকে কত বিলিয়ন ডলার দেয়, আর চীন তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছে ভারতের পাশে আমি তো জানি। জাস্ট তোমার আরেক আব্বা আছে না চীন, শি জিনপিং, টেলিফোন করব, গলা চাপ দিয়ে, অথবা ওই জায়গার মতো ওই যে 2টা থাকে না ঝোলে, চাপ দিয়ে দিবে। একটু অশ্লীল ভাষায় বললাম, পাকিস্তানের পাগলামির জন্য। জাস্ট মাঠে নামাই দেবো ভারতকে। চীনকে বলবো চোখটা বন্ধ করো, আর ভারতকে বলবো ধরো, তোমার আজাদ কাশ্মীরও শেষ, বালুচিস্তানও শেষ, তোমার সীমান্তে ঢুকে পড়বে ইন্ডিয়া, লাফায়ও না। এখন পাকিস্তান বলতেছে আমি তো তোমাকে এইভাবে সিরিয়াসলি বলছি না, তুমি ঠিক তুমি ইয়ে করছো, সন্ধি করছো, চুক্তি করছো সৌদি আরবের সাথে, ফাইন, সৌদি আরব হিট করে তুমি আমার সাথে লড়বে, আসো, তোমার কাছে নিউক্লিয়ার আছে, তারপর আসো। চারদিক থেকে আমার রাষ্ট্রগুলো তোমার সাথে খেলবে, 1 ভারত, 2 আফগানিস্তান, কই যাবা? চীন চোখ বন্ধ করে রাখবে। কারণ চীন পাকিস্তানের চেয়ে ইরানের স্বার্থ এখানে বেশি দেখতে হবে। কারণ এই হরমুজ বন্ধ হয়ে গেলে চীনের তেল বন্ধ হয়ে যাবে। কারণ ইরানের থেকেই 90% বা 80% তেল একমাত্র ক্রেতা চীন। খেলা অনেক রকম আছে, আসেন মূল আজকে কয়েকটা খবরে যাই, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এবার আমি কয়েকটা আলোচনা যাই। আজকে ইরান দাবি করছে এই পর্যন্ত গত 6 জুলাই থেকে দেশটির ভেতরে আমেরিকা যতগুলো অ্যাটাক করেছে, অ্যাটাকে তাদের 50 জন নিহত হয়েছে, ইরানের 500 জনেরও বেশি আহত হয়েছে। পাশাপাশি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন মার্কিন আক্রমণের মুখে ইরান সমঝোতা স্মারকের প্রতি তার প্রতিশ্রুতি স্থগিত করেছে। মানে যে চুক্তিটি, ইসলামাবাদ চুক্তিটি হয়েছিল, এটা ইরান পুরোপুরি স্থগিত করে দিয়েছে। এখন এই চুক্তির আওতায় নেই। এখন ইরান ফুল ফেজে যুদ্ধ শুরু করবে আমেরিকার সাথে। ইরানের জাতীয় পানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে রাতভর মার্কিন হামলার পর
ইরানের ভেতরে প্রায় 20টি গ্রামে মানে পানি বঞ্চিত 10,000 মানুষ রয়েছে। সবকিছু মিলে ইরান তার যে জবাবগুলো এখন দেয়া শুরু করেছে, এটা খুব ভয়াবহ আকার। মানে মুসলিম দেশ, ইরানের টোটাল বক্তব্যটা কি? এখন কুয়েতে ধরেন ব্যাপক আক্রমণ করছে, মার্কিন ঘাঁটিগুলো জ্বলছে, জর্দানের ঘাঁটিগুলো জ্বলছে, বাহরাইনের ঘাঁটিগুলো থেকে এখন আগুন নিভাতে পারছে না। একসাথে 7টি আরবের দেশে ইরান হামলা করছে। এখন প্রশ্ন আসতে পারে না, আরবের দোষটা কোথায়? ইরান একদম সাফ বলে দিয়েছে, দেখো আমার উপর যে হামলাগুলো হচ্ছে কোন দেশ থেকে হচ্ছে? তোমার দেশ থেকে তো হচ্ছে, মানে আরবের দেশগুলো ব্যবহার করে। আমি তো কোনো আরবে অ্যাটাক করতে চাই না বা করিনি কখনো, এখন করছি কেন? তোমার দেশ থেকে আক্রমণ আসছে, সে কে করছে আমার দেখার বিষয় না। তুমি যাদেরকে ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছ, সেই ঘাঁটি ব্যবহার করে আমার উপর আক্রমণ করছে, আমি পাল্টা জবাব দিচ্ছি, সেখানে জবাব দিচ্ছি। আমি তো এখন কোনো সিভিলিয়ানদের মারছি না। তোমার দেশ থেকে যদি আক্রমণ করে আমার সিভিলিয়ান মারা যায়, আমি তোমার সিভিলিয়ান মেরে ফেলবো। আমি আর আরব আর জুব্বা টুপি দেখবো না, মেরে ফেলবো। যতক্ষণ আমার ইসলাম আমাকে অনুমতি দেবে ততটুকুই আমি করবো, এটা ইরানের বক্তব্য, যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরান। তো ইরানের ভাষ্যমতে সেনাবাহিনী ড্রোন, ইরানের আইআরজিসি এর পক্ষ থেকে যে খবরটি আসে, তারা সেনাবাহিনীর ড্রোন এবং জর্দানের, কুয়েতে, বাহরাইনে মার্কিন যে ঘাঁটিগুলো আছে, এগুলো একটা একটা করে এখন সিরিজ অ্যাটাকে নামছে এবং ধ্বংস করছে। শুক্রবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা আক্রমণকারী ড্রোন দিয়ে জর্দান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি বিস্ফোরণ ঘটিয়ে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র ধ্বংস করেছে, অর্থাৎ সামরিক বা যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেছে। পাশাপাশি শনিবার একজন ইরানি কর্মকর্তা জানিয়েছে মার্কিন হামলা ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে 116টি টেলিযোগাযোগ টাওয়ার বিকল হয়ে গেছে ইরানের। এতে ল্যান্ডলাইন, মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আরেকটি সংবাদ পাওয়া গেছে। তথ্য প্রযুক্তি মহাপরিচালক বলেছেন শুক্রবার রাতে এই হামলা চালানো হয় এবং এতে ট্রাফিক ও ব্যান্ডউইথ ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, সেটা হলো একজন গুরুত্বপূর্ণ ইরানি, যাকে বলা হয় উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি, তিনি বলছেন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করার পর তেহরান সাম্প্রতিক একটি সমঝোতা স্মারক, মানে তারা পুরোপুরি স্থগিত করেছে। যে চুক্তিটি হয়েছে এটা স্থগিত করে দিয়েছে ইরান, এটার আর কোনো কার্যকারিতা নেই, এখন ফুল ফ্রেমে যুদ্ধ হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট এজেন্সির মাধ্যমে জানা গেছে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতাধীন তার সকল প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে বলেই ইরান এটিকে স্থগিত করে দিয়েছে। এখন ধরেন ইরান আস্তে আস্তে সকল চুক্তিগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন কি দাঁড়াবে এর ফলে? তার মানে বড় ফ্রেমের যুদ্ধ আসে। একদিকে পাকিস্তানের উত্তপ্ত করছে বেলুচিস্তান দিয়ে, আজাদ কাশ্মীর দিয়ে। আজাদ কাশ্মীরে পাকিস্তান সরকারের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় নয়। সেনা শাসন চলছে তো পাকিস্তানে, তারা কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে, প্রচুর নেতা গ্রেপ্তার করছে। আর তাই ঠিক বাংলাদেশের অবস্থাটা তৈরি হয়েছে আজাদ কাশ্মীরে, অর্থাৎ একজন শেখ মুজিব তৈরি হয়ে যাচ্ছে সেখানে। তারা প্রয়োজনে পাকিস্তানকে সাহায্য করতে ভারতের সাহায্য নিয়ে বসবে। এটা ভারতকে সুযোগ করে দেওয়ার পেছনে মূল প্রবলেমটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর হবে। এরা সেনাবাহিনী যদি রাজনীতি করতে যায় যেটা হয়, তো বালুচিস্তানে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান এজেন্সি কাজ করছে, যেমন আজকেও প্রায় 25-26 জনকে মেরে ফেলছে পাকিস্তান বালুচিস্তানে, যারা ইন্ডিয়ার মদতপুষ্ট টেররিস্ট, কিন্তু এরা প্রত্যেকই মুসলিম। এরা ইন্ডিয়ার মদতপুষ্ট টেররিস্ট, যারা একটা মানে স্বাধীন রাষ্ট্রের পরিচয়ের জন্য লড়াই করছে, অথচ স্বাধীন রাষ্ট্রের পরিচয় তারা কার সহযোগিতা নিচ্ছে? ভারতের সহযোগিতা নিচ্ছে, যে ভারত সবচেয়ে বেশি পরাধীন করে রাখছে অনেকগুলো জাতিকে, 7 সিস্টারকে, আর অনেক দেশকে। তো এই যে জিনিসগুলি, এগুলো খুব বিভ্রান্তিকর। আবার দেখেন ইরানে স্থল অভিযানের জন্য যে প্ল্যানটা করে নামছে, কুর্দিদের অস্ত্র দিয়েছে কে? আমেরিকা। ইরান কালকে এবং আজকে কুর্দিদের উপর ব্যাপক অ্যাটাক চালিয়েছে, ভেতরে ঢুকে ড্রোন দিয়ে অ্যাটাক করে আমেরিকা যে অস্ত্র শস্ত্র দিছে কুর্দিদের, মোটামুটি সব সাফা করে দিয়ে আসছে ইরান। কারণ আমেরিকা এখন ইরানে স্থল অভিযানের জন্য কয়েকটা পথ বেছে নিচ্ছে। একদিকে কুর্দিদের খেপাচ্ছে, একদিকে আরব রাষ্ট্রগুলোকে খেপাচ্ছে, একদিকে পাকিস্তান
মানে পাকিস্তানকে খেপাচ্ছে, একদিকে সৌদির সাথে ক্ল্যাশ তৈরি করছে, সবগুলোকে এক করে পাকিস্তান, সৌদি আরব, কুর্দি বা আরব রাষ্ট্র তাদেরকে ইরানের বিরুদ্ধে খেপানোর একটা ব্যবস্থা করছে। কিন্তু ইরান প্রত্যেকটি দেশের সাথে তলে তলে আবার যোগাযোগ রাখছে এই কারণেই, যাতে করে এই মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে না পড়ে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এই খবরগুলো আসলে প্রতিদিন আর একভাবে দিতে ভাল লাগে না, প্রতিদিনই দিচ্ছি আপনাদেরকে। কিছু স্পেশাল আলাদা খবর আসলে আমার মনে হয় দেওয়া উচিত। আপনারা কি বলেন? ইরানের হামলা করছে আমেরিকা, ইরান আবার হামলা করছে, প্রতিদিন এই খবরটা দিচ্ছি আমরা। ইরান কি করছে? ওদের ঘাঁটিগুলো টার্গেট করছে। ওরা কি করছে? ওদের সামরিক পোস্টগুলোকে সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে। এই তো, এই খবরগুলো প্রতিদিন দিয়ে আসলে মজা লাগে না, কিন্তু ভেতরে কিছু কারণ আছে, সেই কারণগুলো একটু উল্লেখ করা খুব জরুরি। সময়ের জন্য আমি কিঞ্চিত উল্লেখ করছি। আরবদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছে আমেরিকা এবং ইসরায়েল। ওই যে বললাম, কোন পাপে পড়ছে সে পাপটা এবার বলি। আরবরা আমেরিকাকে ঘাঁটি দিয়ে এখন নিজেরা বুঝতেছে আমরা অনেক বড় ভুল করেছি। ধরেন কাতার, কুয়েত, জর্দান, তারপর ধরেন বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, ইরা কখনো চায় ইরানকে ধ্বংস করতে? চায় না। তারা রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যে ক্ষমতার দম্ভে সৌদি ইরান দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু ইরানকে এই অঞ্চলে শেষ করে দিলে এই আরব দেশগুলো জানে কালকে খপ করে খেয়ে ফেলবে ইসরায়েল তাদেরকে। তাহলে ভারসাম্য রক্ষা ইরানকেও লাগবে। আবার ইরানকে তাদের উপরে উঠতে দিতে চাচ্ছে না, কারণ ইরানও তাদের জন্য থ্রেট তারা মনে করছে আরবরা। এই জন্য মার্কিন ঘাঁটি রয়েছে এখানে। কিন্তু মার্কিনিরা এখন কি করছে? এই আরব দেশগুলোর কাঁধে ভর করে ইরানে হামলা করছে। ইরান হামলা করছে কোথায়? আরব দেশগুলোতে। আমেরিকার আজকের আপডেট বলছে আমেরিকার প্রচুর সেনা মারা গেছে, প্রচুর। ইরান দাবি করছে যে আমেরিকার প্রচুর সেনা মারা গেছে, ইরান বলছে। এবং তাদের সামরিক অস্ত্র, ড্রোন, মিসাইল স্টোরেজ, মিসাইল, তারপর তাদের যুদ্ধ বিমান, তাদের কি বলে ড্রোন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের রাডার সিস্টেম, মানে পর্যাপ্ত পরিমাণ ধ্বংস করছে ইরান আক্রমণের মাধ্যমে। সিরিয়াতে তাদের কমান্ড, যেটাকে মানে বলা হচ্ছে সিরিয়াতে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধকালীন কমান্ড পজিশন বা কমান্ড সেক্টর, সেখানে হামলা হয়েছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বুঝেন কোনটা? যেখান থেকে পুরো যুদ্ধ কন্ট্রোল করা হয়। অর্থাৎ আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্মি অফিসাররা সেখানে ছিলেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে তাদের সকল টেকনোলজি, প্রতিরক্ষা ব্যবস্থার হেডকোয়ার্টার হয়, সেগুলো ধ্বংস হয়েছে দাবি করা হচ্ছে। তার মানে সিরিয়াতে যে আক্রমণ হয়েছে এটা বড় আক্রমণ হয়েছে। জর্ডানে আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে ধ্বংস করে ফেলেছে, অনেকগুলো ঘাঁটি আক্রান্ত হয়েছে। কুয়েত, সেখানে একই অবস্থা। তো প্রত্যেকটা আক্রমণ শেষে আরব দিন শেষে দেখলেও তাদের কোনো লাভ হচ্ছে না, কারণ আমেরিকা তার শক্তি দিয়ে এই দেশগুলোতে বসে এখন তাদের আর কথা শুনছে না। সৌদি আরব নিষেধ করলেও সৌদি আরবের কথা শুনবে না। কুয়েত, কাতার, জর্ডান, আমেরিকা তাদের গোনার সময় আছে, তাদের ঘাঁটি আছে, সেখান থেকে আক্রমণ চালাচ্ছে। পক্ষান্তরে ইরান আবার আক্রমণ করছে। আপাত দৃষ্টিতে দেখবেন আরব দেশগুলো অনেকে খুশি। কুয়েতে যখন ইরান মারে আমেরিকারকে, তখন কুয়েতিরা স্লোগান তোলে আল্লাহু আকবার। বুঝছেন আপনি? রাষ্ট্র ব্যবস্থায় কে বসে আছে? শেখ হাসিনা বসে আছে, না আব্দুল ফাত্তাহ সিসি বসে আছে, না নেতানিয়াহু বসে আছে? এটা গুরুত্বপূর্ণ না। সেই দেশের মানুষ কার পক্ষে আছে? যখন কাতারে মারছে ইরান মিসাইল মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে, কাতারিরা উৎসব করে, কারণ কাতারিরা জানে ইরান তাদের মারছে না, তাদেরকে মারেও না। মারে কোথায়? আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে। তো এই পরিস্থিতির মধ্যে এই আরব দেশগুলো আতঙ্কে আছে যে কখন সেই দেশের নাগরিকরা সেই দেশের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। একদিকে তাদের উপরে বিস্ফোরা হয়ে গেছে আমেরিকা, ঘাঁটি দিয়ে তারা ভুল করছে, সেই ঘাঁটির অপব্যবহার করে ইরানে হামলা করে ইরানের অ্যাটাক আবার সেই দেশে আসছে। আবার আমেরিকা কি করতেছে? ইরানের ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, স্কুল, কলেজ, পানি শোধনাগার, বিদ্যুৎ প্ল্যান্ট আক্রমণ করছে। ইরান আবার আরবের এই গুরুত্বপূর্ণ জায়গাতে হামলা করছে। আমেরিকার কি লস? আমেরিকার তো লস নাই, এখন লস টাকার আরবের। তো আরব তার মূল পাপটা হলো ওই অবিশ্বাসীদেরকে দেশে ঘাঁটি করার সুযোগ দিয়েছে। যে অবিশ্বাসীরা আরবদের বাঁচাতে আসেন, তাদের পেট্রোডলার চুরি করতে এসেছিল, সেই পাপে এখন আরবরা পুড়ছে। আর ইরানও মোটামুটি তাদেরকে পোড়াতে সাহায্য করছে, মানে ফুয়েল দিচ্ছে ইরান। এখন সামনে একটা বড় স্ট্র্যাটেজিক
কি বলবো, যুদ্ধের চাল পরিবর্তন আসছে। সেটা কি? রাশিয়া, চীন, ইরান, পাশাপাশি তুরস্ক। অন্যদিকে পাকিস্তান এখনো ইরানের ব্লকে আছে, এটাকে আমরা ছুঁড়ে ফেলবো না। কারণ ইরান হেরে গেলে নেক্সট টার্গেট হবে পাকিস্তান, এটাই পাকিস্তান চায় না। পাকিস্তান কূটনীতির চালটা চালছে। পাকিস্তান চাইবে না এখন ইরানের সাথে বৈরিতা তৈরি করতে, কারণ হুতিরা বলে দিয়েছে, হে পাকিস্তান, বাবুল মান্দাবে তোমার জাহাজ বন্ধ করে দেব তুমি যদি সৌদির পক্ষে দালালি করে আমাদের বিরুদ্ধে দাঁড়াও। পাকিস্তান তেল নেবে কি করে? তেলের রাস্তা বন্ধ হয়ে গেলে তো শেষ খেলা। তো সব রকম চালের মধ্যে ইরান তার কূটনীতির মাধ্যমে যে খেলাটা খেলছে, আমার মনে হয় শেষ পর্যন্ত আমেরিকাকে হারতে হবে বা আমেরিকা হারার দিকে যাচ্ছে। হয়তো অনেক মাসুল দিতে হবে ইরানকে, অনেক রক্ত ঝরাতে হবে, অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে, কিন্তু এখন পর্যন্ত খেলাটা আমার কাছে মনে হচ্ছে ইরানের পক্ষেই আছে। তো কালকে আপনারা কে কোন দল সাপোর্ট করবেন আগে কমেন্ট করে জানায় রাখেন। আমার দল কিন্তু দুইটাই, স্পেন এবং কি বলে আর্জেন্টিনা, ব্রাজিল না। ব্রাজিলের সাপোর্ট করা যায় না, এদের দর্শকদের একটু বেশি বেশি মিষ্টি খাওয়াতে হবে নাকি। আল্লাহ হাফিজ।